অবশেষে গুঞ্জন, গুজব, ধারণা সবকিছুর অবসান হলো। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, 2028 সাল পর্যন্ত মুক্তি মিলেছে ক্রিকেট প্রেমীদের। ভারত পাকিস্তান ক্রিকেট কূটনীতির অনিশ্চিত গন্তব্যের নিশ্চিত সমাপ্তি। কেউ কারো দেশে যাবে না, যে সিদ্ধান্তের জন্য গত 3 সপ্তাহ প্রতিটি প্রহর কেটেছে অনিশ্চয়তায়। হাইব্রিড মডেলেই হচ্ছে নতুন বছরে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এখনো অপেক্ষা সেই দেশটির নাম জানতে, কেননা স্বাগতিক হিসেবে পাকিস্তানই বেছে নেবে নিরপেক্ষ ভেন্যু। আইসিসি শুধু অনুমতি দেবে, যেখানে ভারত খেলবে তাদের সব ম্যাচ, এমনকি সেমিফাইনাল, ফাইনালে উঠলেও। শুরু থেকে অনড় থাকা পাকিস্তান নরম হওয়াতেই গতি পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যাবর্তন টুর্নামেন্ট। 7 বছর পর ফিরছে এ আসর। সঙ্গে তাদের যোগ করা শর্ত মেনে নিয়েছে ভারত ও আইসিসি। ভারতের মাটিতে 2025 নারী ওয়ানডে বিশ্বকাপ আর 26-এ হবে টি-20 বিশ্বকাপ। দুটোতেই ভারত পাকিস্তান ম্যাচ হবে তৃতীয় দেশে। এই আলোচনার মাঝে 2028 নারী টি-20 বিশ্বকাপ সত্ত্বেও নিজেদের করে নিয়েছে পাকিস্তান। সেখানেও একই পরিণতি। এক যুগ ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না দুদেশ। ভারত গিয়ে গেল বছর পাকিস্তান বিশ্বকাপ খেলে আসলেও 16 বছর ধরে পাকিস্তানের মাটিতে পা পড়েনি টিম ইন্ডিয়ার। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। নেট রান রেটে পিছিয়ে থাকায় প্লে অফ নিশ্চিতে রংপুরের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না খুলনা। সে মিশনে উত্তরবঙ্গের দলটিকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিয়েছে ইমরুল কায়েসের দল। মোহাম্মদ মিথুন, আজিজুল হাকিমের হাফ সেঞ্চুরিতে 4 উইকেট হারিয়ে 195 রান তোলে খুলনা। জবাব দিতে নেমে পারভেজ জীবন, টিপু সুলতানদের বোলিং তোপে 9 উইকেট হারিয়ে 161 রানের বেশি করতে পারেনি আগেই কোয়ালিফায়ার নিশ্চিত করা রংপুর। হেরেছে 34 রানে। বিপরীতে জিতেও শেষ 4-এ পা রাখা হয়নি ঢাকা বিভাগের। বরিশালকে 19 রানে হারিয়ে উল্লাসে মাততে পারেনি সাইফ হাসানের দল। চট্টগ্রামের সমান 6 পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে ঢাকা। অন্যদিকে লিগ পর্বের শেষ ম্যাচে হেরেও প্লে অফে চট্টগ্রাম। ঢাকা মেট্রোর কোয়ালিফায়ার নিশ্চিত হয়েছিল আগেই। লিগ পর্বে শতভাগ জয়ের মিশনে বন্দরনগরীর দলটিকেও হারিয়েছে 17 রানে। টানা 7 জয় নাইম শেখের দলের। এতে করে এলিমিনেটরে মুখোমুখি হবে খুলনা চট্টগ্রাম। একই দিনে পরের ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে 2 শীর্ষ দল ঢাকা মেট্রো আর রংপুরের লড়াই। পরদিন দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর জয়ী দল লড়বে প্রথম কোয়ালিফায়ারে পরাজিতদের বিপক্ষে। 24 ডিসেম্বর ফাইনাল। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। শেখ মুরসালিন সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে আলোচিত নাম, কখনো পারফরমেন্সে, কখনো বা বিতর্কে জড়িয়ে। এবার শিরোনাম হয়েছেন ব্যক্তিগত জীবন নিয়ে। গেল অক্টোবরে বসুন্ধরা আবাসিক এলাকায় অনেকটা অগোচরে বিয়ে করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেজুতি বিনতেকে। যদিও বর্তমানে মুরসালিনের বয়স 19ও পেরোয়নি। মুরসালিনার আমি 3 মাস আগে বসুন্ধরা আবাসিক এলাকার কাজী অফিসে বিয়ে করি। বিয়েতে আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি কেউই ছিল না। বিয়ের আগে 1 বছরের বেশি রিলেশনশিপ ছিল। 3 মাস না যেতেই মুরসালিনের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘন ও ব্ল্যাকমেইলের অভিযোগ তুলেছেন তার স্ত্রী। সে আমার কিছু ভিডিও করে যেগুলোর ব্যাপারে আমি জানতাম না, কিন্তু সে এগুলো আমার আর তার পরিচিত কিছু মানুষকে দেয়। আর ভিডিওগুলো খুবই আপত্তিকর ভিডিও। একদিন আমি তাকে এই ভিডিওর কথাগুলো আবার জিজ্ঞেস করি তখন সে আমাকে বলে যে তুমি এগুলো নিয়ে মুখ খুললে তোমার এমন কিছু আছে যেগুলো তুমি কল্পনাও করতে পারবা না, তো তুমি কখনোই এগুলো নিয়ে কোনো কথা বলতে পারবা না। সেজুতির অভিযোগ, নেশা ও উচ্ছৃঙ্খল জীবনযাপনে বাধা দিতেই তার আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মুরসালিন। সে ওপেন লাইফ লিড করতে পারতেছে না, আমি তার লাইফের একটা ঝামেলা হয়ে গেছিল। সে এক্সট্রিমলি অ্যাডিক্টেড, তার মেয়ে রিলেটেড বিভিন্ন ইস্যুস আছে। এইসব কারণে তার আর এখন আমাকে ভালো লাগতেছে না, যেটা হলো মেইন সমস্যা। স্ত্রী হিসেবে সেজুতিকে স্বীকার করে নিলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মুরসালিন। বিয়েটা তো আপনারা মানে দুজনের সম্মতিতে করছেন? তাইটা মনে নেই আমাকে হচ্ছে ক্লাস আপাতত স্টেটমেন্ট দিতে নিষেধ করছে। সেই কারণে আমি আসলে কাউকে স্টেটমেন্ট দিতে পারতেছি না এই মুহূর্তে। পারিবারিকভাবে মীমাংসা না হলে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন সেজুতি। আর তাহলে আইনিভাবেই তা মোকাবেলা করতে প্রস্তুত মুরসালিন।
আইনি প্রক্রিয়া বা যেটাই হোক, যেহেতু সে আমার হাজবেন্ড, এখন থানায় গেলে তারা আমাকে বলে কোর্টে গিয়ে মামলা করতে। এগুলো নিয়ে আমি আসলে চিন্তা ভাবনা করছি। ছাড়া তো আসলে কোনো কিছু হয় না, তাই না? আমি যদি বলে থাকি অবশ্যই দেওয়া হবে, শাস্তি হবে। এর আগে 2023 সালে বিমানবন্দরে মদ কাণ্ডে বসুন্ধরা কিংসের জরিমানা ও শাস্তির মুখে পড়েছিলেন শেখ মুরসালিন। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। জার্সিতে খেলতে আর কোনো বাধা রইল না যুক্তরাজ্য প্রবাসী ফুটবলারের। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আগেই মিলেছিল অনাপত্তিপত্র, বাকি ছিল শুধু ফিফা। এবার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকেও বাংলাদেশের হয়ে খেলার অনুমোদন পেলেন। নিজেই ভিডিও বার্তায় লাল সবুজ জার্সিতে খেলতে অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন। Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. সব ঠিক থাকলে আগামী মার্চে ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে লেস্টার সিটি তারকার। সে সময় এশিয়ান কাপ বাছাইয়ে পরের রাউন্ডে ভারতের বিপক্ষে ম্যাচ 25 মার্চ, যা হবে ভারতের মাটিতেই। হামজা চৌধুরীর পরিবার বাংলাদেশি হলেও তার বেড়ে ওঠা ইংল্যান্ডে, খেলেছেন দেশটির যুব দলের হয়েও। 2015 সালে লেস্টার সিটিতে যোগ দিয়ে প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার কৃতিত্ব করেন। এবার অপেক্ষাটা প্রথম ইংলিশ লিগের ফুটবলার হিসেবে বাংলাদেশের হয়ে খেলার। লেস্টারের সাথে ডিফেন্সিভ মিডফিল্ডারের চুক্তি 2027 সাল পর্যন্ত। জামাল ভুঁইয়া, তারিক কাজীর পর তৃতীয় প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ জার্সিতে খেলবেন হামজা চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি প্রকাশ করেই তাকে স্বাগত জানিয়েছেন জামাল। শাফাত মিদুল, চ্যানেল 24। আতিথ্য দেবে আবাহনী। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর 2:30টায় শুরু হবে এই ম্যাচ। একই সময় ময়মনসিংহে যাবে মোহামেডান। আসরে এখনো অপরাজিত সাদা কালোরা পয়েন্ট টেবিলের শীর্ষে। হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি আবাহনী বসুন্ধরা। দু দলের এক জায়গায় মিল, আসরে একটি করে হার, সেটা মোহামেডানের বিপক্ষে। ম্যাচের আগের দিন কুমিল্লায় পৌঁছে অনুশীলন করেছে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপে ফর্টিসের কাছে হারায় সাবধানী ভেলেরি উত্তিতা শিষ্যরা। এই ম্যাচে অনিশ্চিত শেখ মুরসালিন, বিপরীত হোম ভেন্যু হলেও ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি আবাহনী। তবে বিদেশি ফুটবলার ছাড়াই কিংসকে চ্যালেঞ্জ জানাতে চায় মারুফুল হক শিষ্যরা। আমরা আত্মবিশ্বাসী, আবাহনীর সাথে একটা ভালো ম্যাচ খেলবো। আরেকটা বারবার বলছি যে বাইরের মাঠ, এখানে অ্যাডজাস্টমেন্টের অনেক ব্যাপার থাকে, যেটা আমরা অনেক ভালো মাঠে খেলে অভ্যস্ত সেই প্লেয়ারগুলো। কিন্তু যেহেতু এটা প্রফেশনাল লিগের খেলা, যেখানে যে মাঠ ওদের জন্য যা আমাদের জন্য তাই আমরা 100% আত্মবিশ্বাসী। আমাদের ফরেন নেই, তো ওই হিসেবে আমরা চেষ্টা করব দলগতভাবে পারফর্ম করার। আমাদের বিশ্বাস যে আমরা যদি দলগতভাবে পারফর্ম করতে পারি তাহলে বসুন্ধরাকেও হারানো সম্ভব। আমরা যদি আমাদের দিক থেকে আমাদের কোচিং স্টাফের যে প্ল্যানিং আছে, প্ল্যানিং অনুযায়ী খেলতে পারি, মাঠে যারা খেলবো সবাই যদি সবার জায়গা থেকে ইনশাল্লাহ ভালো সারাটা দিতে পারে, ভালো একটা রেজাল্টের প্রত্যাশা করি। পাকিস্তানের পেসাররা সুবিধা করতে পারছিল না, তাই মোহাম্মদ রেজওয়ান উইকেট পাওয়ার আশায় বল তুলে দিয়েছিলেন পার্ট টাইম বোলারের হাতে। সালমান ও সাইম আইয়ুব বল হাতে রেজওয়ানের চাওয়া শুধু পূরণ করেননি, রীতিমতো ভেলকি দেখিয়েছেন। লক্ষ্য তারায় দলের বিপদে আইয়ুব ও সালমানের ব্যাটে চড়াও হাসি এসেছে। দুইজন গড়ে 141 রানের জুটি করে, যা ওয়ানডে ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম উইকেটের সর্বোচ্চ রেকর্ড। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করে 109 রানে আইয়ুব উইকেট হলেও ক্যারিবিয়ান ইনিংসে 82 রান উপহার দেন ইনিংসটা। দুইজনের অলরাউন্ডিং নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা 3 উইকেটকে হারিয়ে 3 ম্যাচের সিরিজ ব্যবধানে 1-0 এগিয়ে আছে পাকিস্তান। কিন্তু